দুর্গাপুরে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। জি24 ঘন্টার কাছে ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন নির্যাতিতার বাবা। ঘটনার পর রাজ্যের শাসক দলের তরফে কেউ যোগাযোগ করেনি বলেও নির্যাতিতার বাবার দাবি। আর এরই মধ্যে বেসরকারি মেডিকেল কলেজে অনুপ্রবেশ নিয়ে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরজিকর ধর্ষণ কাণ্ডে প্রথম দিন থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের সুর চড়ালেও বিরোধীদের তরফে তেমন দাবি ওঠেনি। জি24 ঘন্টার মুখোমুখি হয়ে প্রথম সেই দাবি করলেন নির্যাতিতার বাবা। আপনার সঙ্গে লাস্ট কবে পুলিশের কথা হলো? হয়েছে, কালিও কথা হয়েছে, ঠিকঠাক আছে, এখন চলছে। তবু আমি কমিশনকে রিকোয়েস্ট করছি সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হবে। মানে আপনি সিবিআই তদন্ত চাইছেন? চাইছি, যদি হলো ভালো হবে। যদি ওদের থেকে যদি ঠিকঠাক থাকবে ঠিক আছে, না হলে সিবিআই তদন্ত আর একটু ভালো হবে। চাইতে পারে, হোক না, কোনো অসুবিধা নেই। সিবিআই হোক, যে কোনো তদন্ত চাইতে পারে, আমার কোনো আপত্তি নেই। একটি মেয়ে ধর্ষিতা হয়েছে, সে আমারই বোন বা আমারই মেয়ে, কন্যাসম। আমি দুঃখিত তার জন্য, বেদনা হতো, কিন্তু এইটাই আমাদের রাজ্যের চেহারা নয়। গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নির্যাতিতার সহপাঠীকে। যদিও তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ডাক্তারি ছাত্রীর বাবা। যে ছেলেটা নিয়ে গেছিল ওকেও অ্যারেস্ট করা দরকার আছে। ওই তো মেন দোষী আছে, ওকেও অ্যারেস্ট করতে হবে। ঘটনার পর নির্যাতিতার পরিবারের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী কেন দুর্গাপুরে আসেননি তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই বিতর্ক উস্কে দিয়ে নির্যাতিতার বাবা জানালেন রাজ্য প্রশাসন বা শাসক দলের কেউ যোগাযোগ করেনি। এই রাজ্যের শাসক দল বা কোনো মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বা কেউ যোগাযোগ করেছে? কেউ যোগাযোগ করেনি, কেউ আসেনি। এনাদের ভূমিকা আপনি কি হিসেবে দেখছেন? ভূমিকা তো আমি এখন যখন ন্যায় পাবে ছেলে তখন জানবো যে ভূমিকা ঠিকঠাক আছে। মুখ্যমন্ত্রী রাজ্যের বন্যা নিয়ে এতটাই ব্যস্ত, এতটাই তিনি বারবার ছুটে যাচ্ছেন উত্তর বাংলায়, এবং যেখানে যেখানে মানুষ বিপদে পড়েছে তার পাশে দাঁড়াচ্ছেন। প্রশাসন যোগাযোগ করে যেখানে বলতে পারবো, কিন্তু মুখ্যমন্ত্রী খুব ব্যস্ত, নাহলে তিনি নিশ্চয়ই চেষ্টা করতেন। দুর্গাপুরের যে বেসরকারি হাসপাতালে নির্যাতিতা ভর্তি আছেন, মঙ্গলবার সেখানে ঢুকতে গিয়ে বাধা পান বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। समाधान करेगा उनको रोकते हैं, जो समस्या पैदा करता है उनको प्रोत्साहित करते हैं। शिष्टाचार जिनको मालूम नहीं है उनको शिष्टाचार सिखाना होगा, हम सिखाएंगे इस बार। দুর্গাপুরের ঘটনার প্রতিবাদে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির একটি জমিতে ধর্ণা অবস্থানের সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হয় তারা। তো আদালত পুলিশকে বলেছে টু কনসিডার দ্যাট অ্যান্ড টু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। মানে 19 তারিখ অবধি যে ধর্নাটা আছে, আমাদের ধর্নার যে অনুমতিটা ছিল, মানে অনুমতির জন্য যে আবেদন ছিল, সেটি অলরেডি গ্রান্ট করেছেন এডিডিএ। পুলিশকেও ইন্টিমেশন দেওয়া আছে, ধর্না যেরকম ধর্না চলছে। পরীক্ষা চলাকালীন কলেজে বহু মানুষ জমায়েত করছেন, এ নিয়ে আদালতে গিয়েছিল বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে অবৈধ অনুপ্রবেশ করা যাবে না, এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কমিশনারেটকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।